নজর রাখবো পরবর্তী সংবাদে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খায়েজা আসিফের বিস্ফোরক স্বীকারোক্তি। অবশ্য তিনি যা বললেন, বিদেশি টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে তিনি কথা বললেন যে ভারত বিরোধী জঙ্গিদের মদত দেয় পাকিস্তান। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর এই স্বীকারোক্তিতে রীতিমতো কিন্তু একটা হইচই পড়ে গেছে। শুরুতে শোনাবো তিনি কি বললেন খায়েজা আসিফ, প্রতিরক্ষা মন্ত্রী পাকিস্তানের। শুনুন। Things cool down then, and now again the same thing is. You do admit, sir, that Pakistan has had a long history of backing and supporting and training and funding these terrorist organizations. Well, we have been doing this dirty work for the United States for about 3 decades, and West, including Britain. So that's your argument that even though that was a mistake, and we suffered for that, and that is why you are saying this to me. If we had not joined the war against Soviet Union and later on the war after 9/11, this Pakistan's track record, was not unimpeachable track record. Defence Minister, I just want to get back to this particular incident. আপনারা শুনলেন প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য। অবশ্য তিনি স্বীকারোক্তি দিয়েছেন, একদিকে যখন এই পেহেলগাঁওয়ের হামলার ঘটনায় রীতিমতো একটা নিন্দার ঝড় উঠতে শুরু করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠছে, সেই অবস্থাতেই দাঁড়িয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী তিনি বিদেশি টেলিভিশনের কাছে স্বীকারোক্তি দিয়েছেন। তিনি বলেছেন যে ভারত বিরোধী জঙ্গি সংগঠনগুলিকে সমস্ত রকমের সাহায্য করেছে পাকিস্তান। পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা হামলা চালিয়েছে পেহেলগাঁওয়ে, রীতিমতো স্বীকারোক্তি আজ খায়েজা আসিফের। যাই হোক, বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি বলবে? দেখো, প্রথমেই বলি যে পাকিস্তান ভারত বিরোধী সমস্ত রকম কাজ ভারত বিরোধী সমস্ত রকম কাজ করছে, এটা কিন্তু প্রমাণিত। ভারত বারবার তথ্য দিয়ে পাকিস্তানের কাছে এই অভিযোগ করা হচ্ছে। কিন্তু আজকে গতকাল স্কাই নিউজের জানো যে সব থেকে বড় আন্তর্জাতিক নিউজ চ্যানেল স্কাই নিউজের যিনি সাক্ষাৎকার নিচ্ছিলেন, যিনি অ্যাঙ্কার প্রিয়াঙ্কা হাকিমের প্রশ্নের উত্তরে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খায়েজা আসিফ তিনি বিস্ফোরক স্বীকারোক্তি দিয়েছেন যে ভারত বিরোধী সমস্ত জঙ্গি সংগঠনগুলোকে তারা সহযোগিতা করছে, তারা অর্থ দিচ্ছে, প্রশিক্ষণ দিচ্ছে আর সমর্থন দিচ্ছে। এই বিস্ফোরক স্বীকারোক্তি এমন সময় দেওয়া হলো যখন পহেলগাঁওতে বারবার অভিযোগ হচ্ছে পহেলগাঁওয়ের এই 26 জন যে আমাদের পর্যটককে খুন করা হয়েছে। এবং তারপরে দেখছি যে পাকিস্তানের ভূমিকা দেখো, এই লোকটাই কিন্তু আবার কয়েকদিন আগে পাকিস্তানের চ্যানেলে বসে তিনি কিন্তু অস্বীকার করেছেন। আজকেও কিন্তু তাদের দেশের পার্লামেন্টে সংসদে একটি রেজুলেশন নেওয়া হয়েছে, এটা অস্বীকার করা হয়েছে। অথচ দেখা যাচ্ছে যে বিদেশি টেলিভিশনের কাছে তিনি বলে ফেলেছেন, সত্যি ঘটনাটা বলে ফেলেছেন যে পাকিস্তানে বসে ভারত বিরোধী কি ধরনের চক্রান্ত হচ্ছে, এবং এটা বারবার প্রমাণিত। এবং দেখো, গতকাল পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাক দারও বলেছেন যারা আক্রমণ করেছে তারা স্বাধীনতা সংগ্রামী বলে অভিহিত করেছেন। ভাবতে পারছো? এই হচ্ছে পাকিস্তান, বারবার তারা এই কাজ করে আর অস্বীকার করে। কিন্তু এখন তিনি এই বিদেশি নিউজ চ্যানেলের অ্যাঙ্কারের প্রশ্নের বারে তিনি বলে ফেলেছেন যে তারা এই কাজ করে, দীর্ঘদিন ধরে এটা করে আসছে এবং তার সঙ্গে আমেরিকাকে জড়িয়ে দিয়েছে এবং সেই সঙ্গে ব্রিটেনকেও জড়িয়ে দিয়েছে। তার কারণটা হচ্ছে ফোকাসটা যেহেতু ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালো, ভারতের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক ভালো, সেই ফোকাসটা ওইদিকে ঘুরিয়ে দেওয়া একটা চেষ্টা হচ্ছে। যাতে আমেরিকা ভারত সম্পর্কে ভুল বোঝে, আমেরিকা সম্পর্কে ভারত যাতে ভুল বোঝে, ব্রিটেন সম্পর্কে ভারত যাতে ভুল বোঝে। কিন্তু এটা তো প্রমাণিত যে পাকিস্তান সমস্ত রকম চক্রান্ত করছে। এর আগে দেখো 26/11 সময় আমরা দেখেছি যে 3 দিন ধরে মুম্বাই হামলা জানিয়েছে 10 জঙ্গি, লস্করে জঙ্গি। এবং সেই ঘটনার পর যখন এনআইএ তদন্ত শুরু হয়, তথ্য প্রমাণ দিয়ে বেরিয়ে যায় যে পাকিস্তানে বসে, করাচিতে বসে সমস্ত চক্রান্ত করা হয়েছে। যেদিন মুম্বাই হামলা যখন চালানো হচ্ছিল তখন পাকিস্তানের করাচিতে বসে কন্ট্রোল রুমে করে নির্দেশ দেওয়া হচ্ছিল কোথায় কখন কিভাবে গুলি চলবে
এবং সেই সমস্ত মোবাইল কমিউনিকেশন, তার নাম্বার, তার অডিও রেকর্ড সব কিন্তু আমাদের তদন্তকারীরা দিয়ে দিয়েছেন। এবং যার পরিণতিতে আজকে আমরা তাহাউর রানাকে হাতে পেয়ে 26/11-এর তিনি অন্যতম মূল ষড়যন্ত্রকারী সেদিন করাচিতে বসেছিলেন। আচ্ছা, আর কাশবের ফাঁসি হয়েছে। আজকে কিন্তু পাকিস্তান সব সময় এই কথাটা বলে যায়, কিন্তু আজকে মানে এই ঘটনার পর প্রমাণ হয়, আজকে বিস্ফোরক স্বীকারোক্তি পাকিস্তান বাধ্য হয়েছে স্বীকার করতে, কারণ তারাও বুঝতে পারছে যে এই সারা বিশ্ব তাদের কাছে নিন্দে করছে। আর এই অবস্থা দাঁড়িয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খায়জা আসিফ তিনি স্বীকার করে নিলেন যে যা ঘটনা ভারতবর্ষে ঘটছে তার জন্য যে সমস্ত জঙ্গি সংগঠনগুলো রয়েছে পাকিস্তানে তাদের সমস্ত রকম ভাবে সহযোগিতা করছে পাকিস্তান, এমন সমর্থন দিচ্ছে, প্রশিক্ষণ দিচ্ছে। এটা তো প্রমাণিত যে যাদের প্রশিক্ষণ অর্থাৎ সমস্ত লস্কর তৈবা বলো, জৈশে মোহাম্মদ বলো, সকল মানে সংগঠনের জঙ্গি সংগঠনের প্রশিক্ষণ কিন্তু ISI দেয়, ইন্ডিয়ার পাকিস্তান আর্মি দেয়। অথচ তারা অস্বীকার করে। যখন তাদের মানে গুলি বন্দুক যেগুলো উদ্ধার হয় সেগুলো পাকিস্তানের অস্ত্র ফ্যাক্টরি ছাপ মারা, আর তা সত্ত্বেও পাকিস্তান অস্বীকার করে। আজকে কিন্তু মানে তবুও ভালো যে স্বীকার করে নিয়েছেন তিনি যে এই পাকিস্তানে বসে ভারত বিরোধী চক্রান্ত করা হয়, অর্থাৎ জঙ্গিদের দেশ পাকিস্তান, এটা প্রমাণিত হয়ে গেল। আজকে এই বিস্ফোরক সাক্ষাৎকার রীতিমতো সারা মানে ভারতবর্ষ না বিশ্বজুড়ে কিন্তু প্রচারিত হচ্ছে যে পাকিস্তান স্বীকার করে নিয়েছে, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী স্বীকার করে নিয়েছেন যে ভারত বিরোধী সমস্ত জঙ্গি সংগঠনগুলোকে তারা সহযোগিতা করছে। এবং গতকালই তো বলছি পাকিস্তানের প্রধানমন্ত্রীও স্বীকার করেছেন। তাই 26/11-এর মতোই যে এই যে ঘটনা 26 জন এই পর্যটককে হত্যা করেছে, হত্যা লীলা চলেছে চালিয়েছে কাশ্মীরে পাকিস্তানের জঙ্গিরা, তাদের এই পাকিস্তানের প্রত্যক্ষ মদতে তার সমস্ত প্রমাণ কিন্তু উঠে এসছে। তাই এখন আর অস্বীকার করার জায়গা নেই। পাকিস্তান বুঝতে পারছে সমস্ত প্রমাণ ভারতের হাতে উঠে এসছে, মানে আর সেই কারণেই হয়তো পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খায়জা আসিফ তিনি স্বীকার করে দিয়েছেন যে পাকিস্তানে বসে চক্রান্ত। তার সঙ্গে খুব আমলাতান্ত্রিক একটা বক্তব্য তিনি দিয়েছেন, যেহেতু ভারত যাতে অন্য দেশ এই আমেরিকাকে এবং ব্রিটেনকে ভুল বোঝে। অর্থাৎ বিস্ফোরক স্বীকারোক্তি যখন বারবার অভিযোগ করা হচ্ছে ভারতের তরফ থেকে, যেন ইতিমধ্যেই পাকিস্তানের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করা হয়েছে, পাকিস্তানি নাগরিকদের দেশ ছেড়ে চলে যেতে বলা হয়েছে, সিন্ধু জল চুক্তি বাতিল করা হয়েছে এবং একের পর এক ড্রাস্টিক অ্যাকশন নেওয়া হয়েছে। এবং এরপর পাকিস্তান সেই অবস্থা দাঁড়িয়ে পাকিস্তানের তোমার প্রতিরক্ষা মন্ত্রী তিনি স্বীকার করে নিলেন যে যা ঘটনা ঘটছে তার পিছনে যারা জঙ্গি সংগঠনগুলোকে পাকিস্তানি সমস্ত রকম সহযোগিতা করছে এটা আজকে আর অস্বীকার করতে পারবে না, কারণ ইতিমধ্যেই সারা বিশ্ব জুড়ে এই সাক্ষাৎকার কিন্তু প্রচারিত হচ্ছে। অর্থাৎ পাকিস্তান যে ভারত বিরোধী কাজ করছে, পাকিস্তানের মাটিতে বসে ভারত বিরোধী কাজ হচ্ছে, এটা আর অস্বীকার করার কোনো জায়গা নেই। শতাব্দী, একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ রীতিমতো চাপে পড়েই এবার প্রতিরক্ষা মন্ত্রকের স্বীকারোক্তি। খায়জা আসিফ তিনি বিস্ফোরক স্বীকারোক্তি দিয়েছেন যে সমস্ত রকম ভারতের যেভাবে পেহেলগামে হামলা হয়েছে তার পাকিস্তানের মদত ছিল, যে জঙ্গি সংগঠনগুলি হামলা চালিয়েছে তারই স্বীকারোক্তি আজকে দিয়েছে এই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।